আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে একটু বলো তো। সবাই আচ্ছা, ওয়েব অ্যাপ যারা আছো তোমরা কি অডিও শুনতে পাচ্ছ? ওয়েব অ্যাপে সাউন্ড নাই। এই ইস্যুটা আমি কয়েকদিন ধরে ফেস করতেছি। আচ্ছা, তো যারা ওয়েব অ্যাপে আসো এফবি তে জয়েন করো। হ্যাঁ, ওয়েব অ্যাপে সাউন্ডটা আসতেছে না কেন জানি, বুঝছো? ওয়েব অ্যাপে সাউন্ডটা আসতেছে না। ওকে, তো আমাদের আজকের ক্লাসটা শুধুমাত্র ফেসবুকেই হবে, ঠিক আছে? শুধুমাত্র ফেসবুকেই হবে। ওয়েব অ্যাপে একটা ইস্যুর কারণে আমি ক্লাসটা নিতে পারতেছি না। ওকে, তো আজকে আমরা কনিক এই চ্যাপ্টারটার 10 নাম্বার ক্লাসটা করব, এবং এটাই এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস, বুঝছো? আজকে আমরা নতুন কিচ্ছু পড়বো না, দু একটা অ্যাডভান্সড ম্যাথ দেখব, একটু একটু কঠিন টাইপের, কঠিন না, একটু মাথা খাটানোর ম্যাথ দেখব। তারপর হচ্ছে আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করব। এখন আমি এই যে সিকিউ প্র্যাকটিসগুলো করাবো, এই সবগুলা তোমরা পারো, সবগুলা তুমি পারো, না পারলেও কনসেপ্ট জানো। সো কেউ যদি এই ক্লাসটা করতে আসো, অবশ্যই আগের যেই 9টা ক্লাস, ওই 9টা ক্লাস রিভিউ করে আসবা, আগের 9টা ক্লাস রিভিউ করে আসবা, বুঝছো? এই 9টা ক্লাসের সবগুলা কনসেপ্ট কম্বাইন করে আমরা দেখবো সিকিউ গুলা। এন্ড কোনো সিকিউ আমি করাই দিব না, আমি জাস্ট বলবো এটা এমনে তুমি পারতেছো, এটা অমনে তুমি পারতেছো, জাস্ট এটা বলবো, ঠিক আছে? আর তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমার নিজেরও বলা লাগবে না, তুমি ঠাস করে ক্যাচ করে ফেলতে পারবা যে এটা এমনে। ওকে, তো আমরা কিছু অঙ্ক, অ্যাডমিশন টেস্টে কিছু অঙ্ক দিয়ে শুরু করতেছি। যদি এগুলো কঠিন না, দেখো সবাই মনোযোগ দাও। এই বিন্দুটা, এই বক্ররেখা, বলো তো এটা কিসের সমীকরণ? বলো তো এটা কিসের সমীকরণ? এটা একটা পরাবৃত্তের সমীকরণ, যার প্রধান অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, যার প্রধান অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। এই বিন্দুটা এই বক্ররেখার উপর অবস্থিত। তাহলে সিদ্ধ করায় তুমি কি সি এর মানটা বের করে নিয়ে আসতে পারবা না? আমাকে বলো তো, 0,2 এটা যদি এই বক্ররেখার উপর অবস্থিত হয়, তুমি যদি সিদ্ধ করাও, হ্যাঁ, ওয়াই এর ভ্যালু কত? 2 = 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স প্লাস সি, তার মানে কি সি এর ভ্যালু চলে আসছে 2, তাই না? তাহলে y = 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটা কি বলো তো? এটা কার ইকুয়েশন? আমাকে সবাই বলো। এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। ডান। ওকে, তারপর এই পরাবৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক ইকুয়েশন বের করতে পারবা? সহজ কিন্তু। এক্স এর জায়গায় মনে আছে x(x1), y এর জায়গায় y(y1), তাই না? আমাকে সবাই বলো 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 বলো। স্পর্শকের সমীকরণ
তাহলে তুমি y এর জায়গায় কি লিখবা বলো তো, y প্লাস y1/2 স্পর্শকের ইকুয়েশন, y প্লাস y1/2 ইকুয়ালস টু 5 ইন্টু এক্স x1 প্লাস এক্স এর জায়গায় কি লিখবা, x প্লাস x1/2, আর ধ্রুবক তো ধ্রুবকটার মতোই। তাহলে দেখো তো দুই পাশে যদি 2 দিয়ে গুণ করে দাও, এ পাশে হয় y প্লাস 2, 2 দিয়ে যদি গুণ করে এটা তো 0, এটা হবে 3x প্লাস 4। তো এক পাশে যদি নিয়ে যাও y ইকুয়ালস টু, দেখো 3x প্লাস 2, এটার সমান্তরাল, তার মানে তাদের ঢাল সেম, বুঝছো? এটার সমান্তরাল, লম্বও কিন্তু বলতে পারতো, ঢাল সেম। বলো তো এটার ঢাল কি, এটার ঢাল কি আমাকে বলো। নেগেটিভ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, নেগেটিভ এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ঢাল কত 3, তাহলে এর ভ্যালু কত আমাকে বলো তো -6। বুঝতে পারলাম? ডিফারেন্সিয়েশন দিয়ে করলে হবে, হ্যাঁ ডিফারেন্সিয়েশন দিয়ে করলেও হবে, ডিফারেন্সিয়েশন দিয়ে করলেও হবে। তোমরা কি বুঝছো সবাই? তোমরা সবাই কি বুঝছো? সহজ কিন্তু, কঠিনের কিছু নাই, আমরা অলরেডি সবকিছু পড়ে ফেলছি। এখন যদি কনসেপ্ট না বুঝো, ভাই ভুলে গেছি, এটা একটা কারণ হইতে পারে। এটা আমরা একদম শুরুর 2-1 ক্লাসে পড়ছিলাম, পরাবৃত্তের স্পর্শক। হ্যাঁ, কিন্তু ভুলে যাওয়া ওটা তো হবে না, তোমাকে রিভিশন দিয়ে তারপর এই ক্লাসটা করতে হবে। ওকে, ডান ডান ডান। পরেরটাই যাই। বলো তো একটা উপবৃত্তের উপকেন্দ্র দুইটা হচ্ছে এটা আর এটা, বৃহদক্ষের দৈর্ঘ্য 8, সমীকরণ নির্ণয় করো। উপবৃত্ত মনে আছে? উপবৃত্তের একটা শর্ত ছিল, মনে করে দেখো, মনে করে দেখো, সঞ্চার পথের সমীকরণ একটা শর্ত ছিল। এই একটা উপবৃত্ত চিন্তা করো, এই একটা উপবৃত্ত চিন্তা করো, তার বৃহদাক্ষের দৈর্ঘ্য, তার বৃহদাক্ষের দৈর্ঘ্য কত দেওয়া, 8 দেওয়া, ঠিক আছে? উপকেন্দ্র দুইটা, s হচ্ছে 1, -1, s প্রাইম হচ্ছে -2, ঠিক আছে? এটার উপরস্থ চলমান একটা বিন্দু চিন্তা করো p of x, y। এই x, y-টা কোন শর্তটা মেনে চলে আমাকে সব সময় বলো তো? উপকেন্দ্র থেকে এর দুইটা দূরত্ব, এই দুইটা দূরত্বের যোগফল সব সময় কি ধ্রুবক, তাই না? আমাকে সবাই বলো। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে? সমীকরণটা কি দাঁড়াবে? আমাদের যেই সমীকরণ সেটা দাঁড়াবে sp প্লাস s প্রাইম p সমান টুয়াইস a বা বৃহদাক্ষের দৈর্ঘ্য। এখন sp কত? √of x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। s প্রাইম কি হবে? √of x প্লাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার। 2a, এটা কি বৃহদাক্ষের দৈর্ঘ্য না? আমাকে সবাই বলো, বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 8। তারপর বাকিটা তুমি সিম্পলিফাই করবা, বুঝছো? তুমি এইটা এক পাশে রাখবা, ধরো √of, যে এই জিনিসটা এক পাশে রাখবা, আরেকটা অন্য পাশে নিয়ে তারপর কি আমাকে বলো স্কয়ার করে কি করে দিবা? স্কয়ার করবা, তারপর ভাঙাই দিবা। ক্লিয়ার? আমাকে সবাই বলো, ঠিক আছে? ডান। এরপরটা পুরাপুরি সিমিলার, পুরাপুরি সিমিলার, পারবা না? পুরাপুরি সিমিলার। আচ্ছা, এখন এই যে উপবৃত্ত, পরাবৃত্ত, এগুলা কিন্তু আমাদের রিয়েল লাইফেও আছে, আছে না? তোমরা কোনো সময় টানেলে ঢুকছো, টানেল বা গুহা, কর্ণফুলী টানেলে ঢুকছো? কে কে ঢুকছো? কর্ণফুলী টানেলে ঢুকছো? চিন্তা করো, আমাদের একটা টানেল আছে, কি আছে? একটা টানেল আছে, ওকে? এখন এই টানেলটা হচ্ছে কেমন আকৃতি? উপবৃত্ত আকৃতি।
এই টানেলটা কেমন? উপবৃত্তাকৃতির, বুঝছো? অর্ধ উপবৃত্তাকৃতির আর কি। এই টানেলটা হয়েছে অর্ধ উপবৃত্তাকৃতির। ওকে, ফাইন, তাই না? আমি তোমাকে বললাম এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। ঠিক আছে, এই টানেলের দৈর্ঘ্য হচ্ছে কত? 24 মিটার। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 9 মিটার, বুঝছো? তাহলে কি একদম মাঝের যে সর্বোচ্চ উচ্চতা এটা হচ্ছে 9 মিটার। দেখো একদম এগুলো কিন্তু রিয়েল লাইফে অনেক কাজে লাগে। সর্বোচ্চ উচ্চতা কত? 9 মিটার, বুঝছো? আচ্ছা, ক্লিয়ার? আমি বললাম এটার ভেতর দিয়ে একটা গাড়ি যাবে, একটা ট্রাক। ট্রাকের ফ্রন্ট ভিউ তো এইটা, এরকম না? আমাকে বলো, ট্রাকের ফ্রন্ট ভিউ কিন্তু এরকম, তুমি যদি দেখো, বুঝছো? ট্রাকের ফ্রন্ট ভিউ কিন্তু এরকম। আমি তোমাকে বললাম এই ট্রাকের প্রস্থ হচ্ছে 12 মিটার। এটা টানেলে ঢুকবে, এটার সর্বোচ্চ উচ্চতা কত হইলে সে ঢুকতে পারবে? মাথা পুরো আউলায় গেছে না তোমার? কিন্তু এটার থেকে সহজ অঙ্ক হয় না, এটার থেকে সহজ অঙ্ক হয় না, হয় না মানে হয় না। আবার বলি, একটা টানেল, বুঝছো? একটা গুহা দেখছো তোমরা? যে কর্ণফুলী টানেল লিখে সার্চ দাও, তাহলেই পেয়ে যাবা। হ্যাঁ, এদিক দিয়ে ইয়ে ঢুকবে, একটা গাড়ি ঢুকবে। ওকে, এখন এই টানেলের যে প্রস্থটা, এই যে এটা কিন্তু টানেলের প্রস্থ, এটা টানেলের দৈর্ঘ্য না, টানেলের প্রস্থ, বুঝছো? এটা হচ্ছে 24 মিটার আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 9 মিটার। এবার এটার ভেতর একটা ট্রাক ঢুকবে, যেই ট্রাকের প্রস্থ, দাঁড়াও আমি একটা ট্রাক নিয়ে আসি, 1 মিনিট দাঁড়াও। এই যে এটা একটা ট্রাক, তাই তো? এই ট্রাকটা এটাতে ঢুকবে, আমি ট্রাকের এটা বলে দিলাম। তাহলে সর্বোচ্চ উচ্চতা, আচ্ছা তুমি খেয়াল করো তো এটার ম্যাক্সিমাম হাইট কত হইতে পারে? হ্যাঁ, ম্যাক্সিমাম হাইট কত হইতে পারে? এখন টানেলের চালক যদি বুদ্ধিমান হয়, সে কি বলতো ঠিক মাঝখান দিয়ে যাবে না? বলো বলো, ঠিক মাঝখান দিয়ে যাবে, তাই তো? কারণ সাইডে সুইডে গিয়ে যাইতে গেলে ওর মাথায় লাগে যাবে, সাইডে সুইডে দিয়ে যদি যাইতে চায় তার মাথায় বাড়ি লাগবে না, সে ঠিক মাঝখান দিয়ে যাবে, তাই না? তাই তো? ওকে, এখন ঠিক মাঝখান দিয়ে যদি যায়, এটা যদি একদম কেন্দ্র চিন্তা করো, এতটুকু ডিস্টেন্স কত হবে? 6, তাই না? তার মানে কেন্দ্র হতে এই যে 6 মিটার দূরে, 6 মিটার দূরে এই যে উচ্চতাটা, এটাই তো ম্যাক্স হাইট হইতে পারবে। এই যে এটাই কিন্তু ম্যাক্স হাইট। এখন ব্যাপারটা আসলে পানির মতো সোজা। তুমি এই উপবৃত্তটা একটা চিন্তা করো, এই উপবৃত্তের কেন্দ্র এটাকে চিন্তা করো 0,0। তাহলে এই উপবৃত্তের সমীকরণ আমাকে বলতে পারবা? বলো তো, এই উপবৃত্তের বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 24, তাহলে এর ভ্যালু কত? 12। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? 9, তাহলে বি এর ভ্যালু 9। কেন্দ্র যদি মূল বিন্দুতে চিন্তা করো, তাহলে x² বাই 12²
প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই তো এটার সমীকরণ, নিচের পার্টটুকু নাই, ফাইন, তাই না? আচ্ছা, এবার এবার এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারলেই কাজ শেষ না। এই বিন্দুটার ভুজ কিন্তু কত আমাকে বলো, যে 6 মিটার দূরে, 6 মিটার দূরে উচ্চতাটা সেটা বের করতে পারলেই হয়। ভুজ 6, কোটিটা জানো না, এটা তো এই উপবৃত্তের উপরেই। সিদ্ধ করাও এইচ এর ভ্যালু বের হয়ে যাবে, সিদ্ধ করাও এইচ এর ভ্যালু বের হয়ে যাবে, বুঝছো? সবাই কি ক্লিয়ার? 6 স্কোয়ার বাই 12 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই 9 স্কোয়ার সমান 1। এখান থেকে এইচ এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবা। এটাই কি সর্বোচ্চ উচ্চতা। ক্লিয়ার? তোমরা সবাই কি বুঝছো? এখন এই যে টানেলটা, এটা উপবৃত্তাকার টানেল বলছে, এটা উপবৃত্তাকার না হয় অধিবৃত্তাকার হইতে পারতো, পরাবৃত্তাকার হইতে পারতো, বৃত্তাকার হইতে পারতো, সেক্ষেত্রেও এরকম অঙ্ক আসতে পারে। আরেকবার একটু রিক্যাপ দিব, ঠিক আছে? আমি বলে দিচ্ছি এটা একটা কি উপবৃত্তাকার টানেল, অর্ধ উপবৃত্তাকার টানেল, ঠিক আছে? যার দৈর্ঘ্য হচ্ছে কত, 24 মিটার, সর্বোচ্চ উচ্চতা 9, অর্ধ উপবৃত্তাকার। তাহলে এই মিড পয়েন্টটাকে যদি 0 0 চিন্তা করো, এখানে স্থানাঙ্ক অবস্থাটা এখানে শুরু হয়েছে, তাহলে এই উপবৃত্তের সমীকরণটা তুমি বের করতে পারবা না? এটা আমাকে বলো, এই উপবৃত্তের সমীকরণটা তো বের করতে পারবা? এটা দিয়ে সবাই বুঝছো, সমীকরণ বের করে ফেলছি। এবার একটা ট্রাক ঢুকবে, তার প্রস্থ দেওয়া আছে 12, সর্বোচ্চ উচ্চতা। এখন ট্রাকের উচ্চতা যদি সর্বোচ্চ হইতে হয়, ট্রাক কিন্তু ঠিক মাঝখান দিয়ে ঢুকবে, তাই না? ঠিক মাঝখান দিয়ে ঢুকবে, সাইডে সুইডে গেলে বাড়ি লেগে যাবে মাথার মধ্যে, কারণ সাইডে সুইডে হাইট তো কম, ঠিক মাঝখান দিয়ে ঢুকবে। ঠিক মাঝখান দিয়ে যদি যায়, ওর প্রস্থ হচ্ছে 12, এদিকে 6, এদিকে 6, তাই না? তাই তো? তাহলে এই যে কেন্দ্র থেকে 6 মিটার ডানে, এখানে টানেলের যে উচ্চতা সেটাই কি ম্যাক্সিমাম হাইট না? কেন্দ্র থেকে 6 মিটার ডানে, তাহলে এই বিন্দুটার কোটিটাই কি সর্বোচ্চ উচ্চতা? এটার কোটি কত? ধরে নিলা এইচ, ভুজ কত 6, এটাই উপরস্থ, এইচ এর ভ্যালু বের করে ফেললাম। ডান ভাই, সেন্টার কি? হ্যাঁ, সেন্টার তুমি 0 0 ধরে নাও। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? মজার না ব্যাপারটা? ব্যাপারটা কিন্তু মজার, ঠিক আছে? আচ্ছা, ডান। উল্টাটাও কিন্তু করা যায়। ধরো তুমি বলে দিলা একটা ট্রাকের উচ্চতা হচ্ছে, একটা ট্রাকের উচ্চতা হচ্ছে ধরো কত দিবা, 8 মিটার বা ধরো 6 মিটার। তার সর্বোচ্চ প্রস্থ কত? তার সর্বোচ্চ প্রস্থ কত এই ট্রাকটার? খুব স্বাভাবিক, দেখো উচ্চতা 8, তো 8 হয়তো এখানে থাকবে, তার প্রস্থ যদি বিশাল বড় হয়ে যায় তাহলে তো ওইদিকে গিয়ে বাড়ি খাবে, তাই না? সিমিলার কাহিনী, তুমি প্রস্থ ধরে নিবা x, উচ্চতা হচ্ছে 6, সিদ্ধ করাও x এর ভ্যালু বের হয়ে যাবে, সিদ্ধ করাও x এর ভ্যালু বের হয়ে যাবে। সহজ না? প্যাচ লাগবে না তো? প্যাচ লাগবে না। আচ্ছা, চলো পরেরটাই যাই। এরকম আরেকটা অঙ্ক করাবো, তারপর আমরা সিকিউতে চলে যাব। এগুলো দেখলে ঘাবড়ায়ও না, এটা হচ্ছে কথা। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবা সহজ, জিনিসটা একদম সহজ। আচ্ছা, একটা উপবৃত্ত, এটা কি উপবৃত্ত, তার ইকুয়েশন আমি তোমাকে দিয়ে দিলাম, x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন এইটার ভেতরে তুমি বর্গ আঁকাইতে পারবা না? পারবা তো? বর্গ আঁকাইতে পারবা, আয়ত আঁকাইতে পারবা, এটার ভিতরে আয়ত আঁকাইতে পারবা, তাই না? অনেক আয়ত আঁকাইতে পারবা। আমি তোমাকে বললাম এটার ভেতরের যেই সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট আয়ত, তার ক্ষেত্রফল কত? এটার ভেতরের সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট আয়তের ক্ষেত্রফল কত? একদম একটু কমন সেন্স থেকে বলো তো, সর্বোচ্চ ক্ষেত্রফল
একটা আয়তের যদি ক্ষেত্রফল সর্বোচ্চ হয়, এটা একদম এইভাবে গিয়ে টাচ করবে না? আমাকে বলো, তাই তো? ক্ষেত্রফলটা যখন সর্বোচ্চ হয়, তুমি কি একদম কমন সেন্সে বলতে পারতেছো যে ওই ক্ষেত্রটা আসলে একটা বর্গক্ষেত্রই হবে? একটা বর্গক্ষেত্রই হবে, তাই না? বলো বলো বলো, ওই ক্ষেত্রটা একটা বর্গক্ষেত্রই হবে, এবং চোখের দেখায় বোঝা যাচ্ছে, তাই না সবাই? আচ্ছা, পরাবৃত্তাকার খিলানের ম্যাথটা একটু দেখায় দেন। এটা তুমি বাসায় করবা। পরাবৃত্তাকার খিলান এই সিমিলারই তো, এইরকমই তো একটা পরাবৃত্তাকার খিলান। ওই খিলানের কিছু তথ্য দেওয়া থাকবে, তুমি যে কোনো একটা বিন্দুকে মূল বিন্দু ধরে ওই খিলানের সমীকরণ বের করবা, তারপর যেটা চাই করতে পারবা। প্যারা নেই, প্যারা নেই, বুঝছো? নিজে ট্রাই করবা, পুরোপুরি এটার মতোই। তোমার কাজ হচ্ছে যে কোনো একটা বিন্দুকে মূল বিন্দু রেফারেন্স পয়েন্ট ধরে নিবা, সেটা হতে পারে শীর্ষবিন্দু বা এই বিন্দু। তারপর খিলানটার সমীকরণ বের করবা, সেখান থেকে যাবতীয় সব তথ্য বের হয়ে যাবে। এটা একটা বর্গাকার ক্ষেত্র হবে। এটা কি হবে? একটা বর্গক্ষেত্র হবে। বুঝতে পারছি? তো বর্গক্ষেত্র যদি হয়, তুমি বলো তো এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এতটুকু যদি কি হয় আমাকে বলো। এতটুকু যদি আমরা কি ধরবো, ধরো কি ধরে নাও, একটা ধ্রুবক ধরে নাও, পি ধরে নাও, তাহলে এতটুকু পি, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি? পি কমা পি। বুঝছো? এখন এই পি কমা পি এটার উপরস্থ, তাহলে সিদ্ধ করবে, সিদ্ধ করাও তো। পি কমা পি এই উপবৃত্তের উপরস্থ, তাহলে পি স্কোয়ার বাই এ স্কোয়ার। খিলান কি ওই যে টানেলের মতো, ওইটাও খিলান। গম্বুজ, মসজিদের যে গম্বুজ গুলা হয় ওগুলাকেও খিলান বলে। বুঝছো? যে এটা খিলান এই টাইপের। তোমাকে কোশ্চেনে বলে দিবে তো একটা উপবৃত্তাকার খিলান, পরাবৃত্তাকার খিলান বলে দিছে। খিলান কি তোমার জানার দরকার আছে? এটা একটা পরাবৃত্ত, এটা বুঝে নিবা, শেষ। বুঝছো? আচ্ছা, তাহলে পি স্কোয়ার এখানেও কি প্লাস পি স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তুমি যদি পি স্কোয়ার কমন নাও তাহলে কি থাকে আমাকে বলো তো? 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তুমি যদি লসাগু করো, পি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার উপরে হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সেখান থেকে আমাকে পি স্কোয়ারের ভ্যালু কত চলে আসে বলো তো? এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার বলো এটার ক্ষেত্রফল কত? এতটুকু পি, এতটুকু পি, তাহলে টুয়াইস পি হোল স্কোয়ার। আমাদের যে বর্গক্ষেত্রটা তার এরিয়া কি বলতো? টুয়াইস পি হোল স্কোয়ার, মানে 4 পি স্কোয়ার। পি স্কোয়ারের ভ্যালু অলরেডি জানো, তাহলে 4 স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ডান 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 ডান। আচ্ছা, আমি যদি এটার বাইরের অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলি, সেটা কি পারবা? পুরো উপবৃত্তের ক্ষেত্রফল জানো, পাই এবি। সেখান থেকে এটা বাদ দিলেই কি বাইরের অংশটার ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না? ক্লিয়ার? কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে, শুরুতেই তো বললাম একটা উপবৃত্ত, তার ইকুয়েশন দেওয়া আছে, এটার ভেতরে তুমি আয়তক্ষেত্র আঁকতে পারবা। এর ভেতরে অন্তর্লিখিত যেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল ম্যাক্সিমাম, সর্বোচ্চ, তার ক্ষেত্রফলটা বের করবা, সেটাই বলছি। তুমি চোখের দেখায় বুঝতেছো যে যেটা সর্বোচ্চ হবে এটা অবশ্যই কি বর্গাকার। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমাকে সবাই বলো ডান। ডান। আমরা এখন সিকিউ সলভিং এ চলে যাব। এমসিকিউ সলভিং অনেক করাইছি, সিকিউ সলভিংও করাইছি, কিন্তু সিকিউ আকারে না, আমরা অঙ্ক আকারে সিকিউ সলভ করছি। চলো, আমি একটাও করে দিব না, তোমরা আমার সাথে সাথে হ্যাঁ নাকি না, পারবা নাকি পারবা না। এই উপবৃত্তটার উৎকেন্দ্রিকতা পারবো?
এ স্কোয়ারের ভ্যালু কত 1/3, বি স্কোয়ারের ভ্যালু কত 1/5, এর ভ্যালু কি হবে √1 মাইনাস ছোটটার স্কোয়ার বাই বড়টার স্কোয়ার। ওকে, দৃশ্যকল্প 1, এখানে এস উপকেন্দ্র এবং এ শীর্ষবিন্দু হলে সমীকরণ নির্ণয় করো পরাবৃত্তটা। আমরা এরকম অঙ্ক করছি, এক্সাক্ট এই অঙ্কটাই কিন্তু করছি। আচ্ছা, তুমি নিয়ামকের পাদবিন্দু বের করতে পারবা না? আমাকে সবাই বলো। এটা আর এটার মধ্যবিন্দু হচ্ছে এটা, সেখান থেকে তুমি নিয়ামকের পাদবিন্দু বের করে ফেললা, তারপর নিয়ামকের সমীকরণটা বের করতে পারবা? বলো তো, নিয়ামকের সমীকরণটা বের করতে পারবা? এইটার উপরে লম্ব ঢাল বের হয়ে যাবে এবং একটা বিন্দু বের হয়ে যাবে, ঢাল বের হয়ে যাবে এবং এই বিন্দুটা বের হয়ে যাবে, এক বিন্দুগামী রেখার সমীকরণ। তারপর সমীকরণ কি হবে? এসপি সমান পিএম, এসপি সমান পিএম, যেহেতু উপবৃত্ত পরাবৃত্ত। তারপর দৃশ্যকল্প 2 হতে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রতা দেওয়া আছে। এস হচ্ছে উপকেন্দ্র, এম জেড এম প্রাইম হচ্ছে নিয়ামক। পারবা না? এসপি সমান এই যে এস, উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক দেওয়া আছে, উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে। এসপি সমান ই ইন্টু পিএম, এসপি সমান ই ইন্টু পিএম। ডান ডান। পরেরটা যাই। দৃশ্যকল্প 1 একটা উপবৃত্তের সমীকরণ, দৃশ্যকল্প 2 এটা কার সমীকরণ বলো তো? এটা একটা অধিবৃত্ত। এবং দেখো এখানে কোনো এক্স ওয়াই নাই, আমি কিন্তু তোমাকে শিখাইছিলাম যদি এক্স ওয়াই না থাকে তার মানে আমাদের প্রধান অক্ষটা এক্স বা ওয়াই এর সমান্তরাল, এক্স বা ওয়াই এর সমান্তরাল, তাই না? আচ্ছা, কি বলছে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু -12y, এই পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ। পারবো? ইজি, চিত্র আঁকায় ফেললে হয়ে যায়। x - y - 5 এই রেখাটা দৃশ্যকল্প 1 এ বর্ণিত কনিকটিকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে এটাকে স্পর্শ করছে, স্পর্শ বিন্দু স্থানাঙ্ক কেমনে পাবা? শর্টকাট আছে, বাট শর্টকাট তো এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এই দুটার ছেদবিন্দুটাই কি স্পর্শ বিন্দু স্থানাঙ্ক না? বলো তো, এই যে এটা লিখলাম, এই যে এটাকে সুন্দর করে y ওই পাশে নিয়ে গেলাম, y = x - 5, x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9 = 1। x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9, এন্ড এই দুইটার ছেদবিন্দু তুমি বের করতে পারবা না? y এর ভ্যালু কত? x - 5 হোল স্কয়ার। ক্লিয়ার? শর্টকাট একটা মুখস্থ শর্টকাট আছে, মুখস্থ শর্টকাট মনে রাখার দরকার নেই। হ্যাঁ, স্পর্শবিন্দু স্থানাঙ্ক একটা মুখস্থ শর্টকাট আছে, দরকার নেই। সবাই কি ক্লিয়ার? পারবা? এই দুটার ছেদবিন্দু, ছেদবিন্দু কিন্তু খুব সহজ। এই যে x স্কয়ার বাই 16 প্লাস y এর জায়গায় কি বসাবা? x - 5 হোল স্কয়ার বাই 9 = 1। এটা সমাধান করবা, x এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে, কিন্তু x এর ভ্যালু একটাই আসবে। তারপর x এর ভ্যালু এখানে বসায় কোটিটা বের করবা। তারপর দৃশ্যকল্প 2 এ বর্ণিত সমীকরণটিকে, অর্থাৎ এইটাকে প্রমিত আকারে প্রকাশ করো। তাহলে এটাকে অধিবৃত্তের আদর্শ আকৃতিতে নিয়ে আসবা। এই যে এরকম কিছু একটা আসবে, x - আলফা হোল স্কয়ার। হ্যাঁ, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর সমীকরণ বের করো। পারবা না? আমাকে সবাই বলো, পারবো? ঠিক আছে, ওকে। তারপর তারপর এই অধিবৃত্ত না, এটা আসলে উপবৃত্ত, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। পারবো? ঠিক আছে। 1 নং সমীকরণ, এটা কার সমীকরণ আমাকে বলতে পারবা? 1 নং সমীকরণ, দেখো একটার এক ঘাত আছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, বুঝছো? এটা কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। এটাকে আদর্শ আকৃতিতে নিবা, তার শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা। পারবা না? বলো বলো বলো, পারবা না? পারবা না? তাই তো, এগুলো আমরা কিন্তু আলাদা প্রশ্ন হিসেবে করছি। এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র এত, উৎকেন্দ্রিকতার ভ্যালুটা দেওয়া নেই। ধরো এটা দেওয়া আছে 1/√2, এখানে মিসিং, টাইপিং মিস্টেক করছে, ধরো 1/√2। এবং 2 নং সমীকরণ হচ্ছে যার দিকে আক্ষ,
2 নং সমীকরণ হচ্ছে যার দ্বিঘাঙ্ক। বুঝছো? এসপি সমান ই ইন্টু পিএম। তুমি বুঝতে পারতেছো কনিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই দেখো 18 সালে সকল বোর্ডে আসছে, 18 সালে 2টা সিকিউ আসছে, তখন কিন্তু ফুল সিলেবাসেও 2টা সিকিউ আসছে, শর্ট সিলেবাসেও আসারই কথা, কিন্তু এইবার ঢাকা বোর্ডে কনিক থেকে একটা কোশ্চেন দিছে। বুঝছো? সো তোমাকে হোপ ফর দ্য বেস্ট, তাই না, কিন্তু প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এই 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 মটোতে চলতে হবে। বুঝছো? প্লেট পড়ে গেছে। হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। জেন থেকে কোশ্চেন দেখ, আমি ফাটাই ফেলবো। ভাই আপনি এটা আনসার করছিলেন আপনার, আমি ভুলে গেছি করছি কে করছি না, অনেক বছর হয়ে গেছে না, 7 বছর হয়ে গেছে, মনে থাকে? দেখো এটা কার সমীকরণ? এটা উপবৃত্ত। এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই 2টা বিন্দু দিয়ে যায়। দেখে কঠিন মনে হতে পারে, না আরেকটা জিনিস বলার কথা দরকার ছিল, যে এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র মূলবিন্দুতে, যার কেন্দ্র মূলবিন্দুতে, না হলে কোয়েশ্চেনটা অসম্পূর্ণ থেকে যায়। বুঝছো? কেন্দ্র মূলবিন্দুতে না হয়েও কিন্তু এই 2টা বিন্দুতে যেতে পারে। কেন্দ্র যদি মূলবিন্দু দিয়ে যায় তাহলে খেয়াল করো তো, এটা কার ভ্যালু? বি এর ভ্যালু। এটা কার ভ্যালু? এ এর ভ্যালু। এই কাহিনী বুঝছো? শুধু যদি এই কোয়েশ্চেনটা করে এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই 2টা বিন্দু দিয়ে যায়, এটা কোয়েশ্চেনই হয় নাই, মেক সেন্সই করে না। কারণ এই 2টা বিন্দু ধরো এখানে আছে, এরকম একটা উপবৃত্তও তো হইতে পারে, এরকম একটাও হইতে পারে, পারে না? পারে। সেখানে বলে দেওয়া উচিত ছিল যে কেন্দ্র মূলবিন্দুতে, বলে নাই, আমি বলে দিলাম। ওকে, হ্যাঁ, যার কেন্দ্র মূলবিন্দুতে। ওকে, উৎকেন্দ্রিকতা সহ উদ্দীপকের কনিকটার শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক, ফোকাস ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে। এই যে এই কনিকটা, এটা একটা উপবৃত্ত, এটা কিন্তু আদর্শ আকৃতিতেই আছে, জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে। তার 14 গোষ্ঠী তুমি বের করতে পারবা? 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 তারপরেরটা সেম, চিত্র অঙ্কন পূর্বক, এটার চিত্র আঁকানো শিখাইছি না, এই কনিকটার উপকেন্দ্রিক লম্বদ্বয় ও নিয়ামক দ্বয়ের সমীকরণ বের করো। ফার্স্টে চিত্রটা আঁকাবা, তারপর উপকেন্দ্রিক লম্ব 2টা এবং নিয়ামক 2টা সমীকরণ বের করে ফেলবা। ডান 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 ডান। পরেরটাই যাই আমরা। কনিকের উপকেন্দ্র এত, শীর্ষবিন্দু 3,4। ঠিক আছে, কনিকের উপকেন্দ্র এত, শীর্ষবিন্দু 3,4। তারপর এটা দেওয়া আছে, বলো তো এটা কার ইকুয়েশন? ইকুয়েশন দেখে তুমি আমাকে ইকুয়েশন দেখে বলো, জোড়া সরল রেখা হবে না, সেটা ধরে নিবা সবসময়। এটা একটা উপবৃত্ত এবং কোনো এক্স ওয়াই নাই, কোনো এক্স ওয়াই নাই, তাহলে এর প্রধান অক্ষটা হয় এক্স অক্ষ না হয় ওয়াই অক্ষের সমান্তরাল। বুঝছো? এর প্রধান অক্ষটা হয় এক্স অক্ষ না হয় ওয়াই অক্ষের সমান্তরাল। আমি এটাকে আদর্শ আকৃতিতে নিতে পারবো এবং তার 14 গোষ্ঠী বের করতে পারবো। চলো অঙ্ক করি। এইটা, এই কনিকটা প্রমাণ আকারে প্রকাশ করো। এটা কি অধিবৃত্ত না? বলো তো প্রমাণ আকারটা কেমন হবে? 4x² - 9y² = 1। এটা কিন্তু প্রমাণ আকার না, প্রমাণ আকারটা হবে এরকম, x² / 1/4, 1/4 কে হাফ হোল স্কয়ার লেখা যায়, y² / 1/9 = 1। এটাও কিন্তু প্রমাণ আকার না। প্রমাণ আকার কোনটা জানো? x² / হাফ হোল স্কয়ার মাইনাস y² / 1/3 হোল স্কয়ার। এইটা হচ্ছে প্রমাণ আকার, এটা অধিবৃত্ত নির্দেশ করে। বুঝছো? e = 1 হলে দৃশ্যকল্প একে বর্ণিত কনিকের সমীকরণ। তাহলে এটা আসলে কার? এটা আসলে কি? একটা পরাবৃত্ত, তাই না? একটা পরাবৃত্তের উপকেন্দ্র আর শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, একটা পরাবৃত্তের কি দেওয়া আছে? উপকেন্দ্র আর শীর্ষবিন্দু। উপকেন্দ্র কত? শীর্ষ 3,4 আর শীর্ষবিন্দু হচ্ছে 5,2। তুমি কি এটার সমীকরণ বের করতে পারবা? ঠিক এরকম একটা অঙ্ক করছি, একদম প্রথম অঙ্কটাই কিন্তু এটা ছিল, একদম প্রথম অঙ্কটাই কিন্তু এটা ছিল, তাই না? এই যে শীর্ষ আর উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষ আর উপকেন্দ্র দেওয়া আছে,
আমি কি বুঝাতে পারলাম? আমাকে বলো, পারবা? পারবা। তারপর গ নাম্বার, দৃশ্যকল্প 2 এর সমীকরণটার উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ। এই যে এটার উপকেন্দ্র এবং নিয়ামকের সমীকরণ বের করতে পারবা না সবাই? পারবো তো? পারবো। ডান ডান। তারপর তাকাও, একটা অধিবৃত্তের উপকেন্দ্র 2টা, এটা দেখার সাথে সাথে তোমার কি মনে হয়েছে বলো তো? এটা দেখার সাথে সাথে তোমার মাথায় একটা জিনিস ক্যাচ করার কথা, উপকেন্দ্র 2টা, তাদের কোটি সেম। তাইলে প্রধান অক্ষটা, কোটি যদি সেম হয়, প্রধান অক্ষটা, উপকেন্দ্র তো প্রধান অক্ষের উপরে থাকে, প্রধান অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, এবং শীর্ষবিন্দু হবে এই দুইটার মধ্য, কেন্দ্র হবে এই দুইটার মধ্যবিন্দু। ঠিক আছে, ওকে। দেখো, এটা একটা উপবৃত্ত, এটার উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। পারবো? পারবো। দৃশ্যকল্প 1 হতে পরাবৃত্তের সমীকরণ, দেখছো এটা কিন্তু অনেক আসে। এইটা একটা অলরেডি আমরা 3বার ফেস করে ফেলছি না? উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, তুমি কি করবা? নিয়ামকের সমীকরণটা বাইর করবা, তারপর এসপি সমান পিএম। নিয়ামকের সমীকরণ কেমনে বাইর করব? এটা আর এটার মধ্যবিন্দু হচ্ছে এটা, এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব, এটার ঢাল আর এটা লম্ব, তাহলে এটার ঢাল বের করে এটাকে নেগেটিভ করে উল্টে দিলে কি এটার ঢাল বের হবে। তাহলে বিন্দুটাও জানো, ঢালও জানো, এক বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে এসপি সমান পিএম। দৃশ্যকল্প 2 হতে অধিবৃত্তটার সমীকরণ। আচ্ছা দেখো, মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করো, একটু তাকাও, উপকেন্দ্র 2টা দেওয়া আছে, তুমি যদি একটু চিত্রটা আঁকাও তাহলে 6,1 আর 10,1, তাই না? আমাকে সবাই বলো, 6,1 আর 10,1, এই দুটো হচ্ছে উপকেন্দ্র। তাহলে প্রধান অক্ষ যেটা, সেটা এক্স অক্ষের সমান্তরাল, মধ্যবিন্দুটা কত বলো তো? 6 আর 8 16, 8,1, তাহলে কেন্দ্রটা পেয়ে গেছো। তাহলে আমাদের ইকুয়েশন কি হবে? x minus 8 হোল স্কয়ার আদর্শ আকৃতি বাই a স্কয়ার মাইনাস y minus 1 হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। আমরা এতটুকু বুঝলাম। তারপর এবার টার্গেট কি? a আর b এর ভ্যালু বের করা। তোমাকে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা কত? 3। দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত বলো তো? টুয়াইস এই না? এরকম অঙ্ক করছি কিন্তু, দুইটা এই যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব টুয়াইস এই, মধ্যবর্তী দূরত্ব কত? 6 আর 10, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4, তাই না? আমাকে সবাই বলো 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 বলো, বুঝছি? তাই যদি হয়, এখান থেকে এর ভ্যালু বের হয়ে গেছে, এর ভ্যালু কত? 4/2 × 3, 4/6, তাহলে কত হয়? 2/3। বি এর ভ্যালু কেমনে বের করবা? এই যে ই এর সমীকরণেই তো বি থাকবে, থাকবে না? সেখান থেকে বি এর ভ্যালু, ই মানে কি? √1 + b²/a², এর ভ্যালু জানো, বি এর ভ্যালু বের হয়ে যাবে। ডান ডান, তাই না? পারবো তো? পারবো। HW না, অলরেডি তো করেই দিছি। পরেরটাই যাই। এই কনিক একটা অধিবৃত্ত, এর নিয়ামকের সমীকরণ। এই যে এই কনিক একটা অধিবৃত্ত, তার নিয়ামকের সমীকরণ। পারবো। এরপর এটা তো খুবই বাজে একটা জিনিস হয়ে গেছে, চিত্রটা সুন্দর হয় নাই। দেখো কি বলছে, এ কে শীর্ষবিন্দু এবং এস কে উপকেন্দ্র ধরে অঙ্কিত পরাবৃত্তের সমীকরণ। এটা কিন্তু পানির মতো সোজা। এই যে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, এটুক ডিস্টেন্সটাই কি আমাকে বলো তো? এ না? এবং এর ভ্যালু কিন্তু নেগেটিভ হবে। দেখো, আমাদের প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, তাইলে y minus beta হোল স্কয়ার ইকুয়ালস টু 4a into x minus alpha, এটাই না? বলো তো এটার পরাবৃত্তের সমীকরণটা।
এই জিনিসটার পরাবৃত্তের সমীকরণটা। তাহলে শীর্ষবিন্দু কত 3,2, তাহলে এটার ইকুয়েশন হবে y - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a। এর ভ্যালু কত আমাকে বলো, এতটুকু ডিসটেন্স কত 3 না? সবাই বলো। এই যে এটা তো মূল বিন্দু 0,2 হচ্ছে 3,2, তাহলে এই ডিসটেন্স হচ্ছে 3 এবং বাম দিকে হা করছে, তাহলে এর ভ্যালু আসলে -3 ইন্টু এক্স মাইনাস আলফা। আলফার ভ্যালু কত 3। শেষ, এই পরাবৃত্তের সমীকরণ বেড়ে গেছে। বুঝছো সবাই? এর ভ্যালু -3। তারপর তারপর সবাই সবাই মনোযোগ দাও। ওবি প্রাইম, খেয়াল করো, ওবি প্রাইম, ওবি প্রাইম হচ্ছে 4। এই যে এতটুকু ডিসটেন্স হচ্ছে 4, তোমাকে বলে দিছে ওবি প্রাইম 4। এএস আর এ প্রাইম এস এই দুইটা সমান, বুঝছো? এই যে এতটুকু আর এতটুকু সমান, তোমরা কি ক্লিয়ার? এই যে এ প্রাইম এস আর এস, এতটুকুর ভ্যালু কিন্তু আমরা বাইর করছি 3, তাহলে এটাও 3। তাহলে বিবি প্রাইমকে বৃহদাক্ষ, বিবি প্রাইমকে বৃহদাক্ষ বুঝিও বুঝিও, আমি বিবি প্রাইমটা এখানে আঁকতেছি। বিবি প্রাইম, এই যে বি প্রাইম এটাকে বৃহদাক্ষ এবং এ প্রাইমকে ক্ষুদ্রাক্ষ। যে এ প্রাইম এটাকে ক্ষুদ্রাক্ষ ধরছো, এ প্রাইম এটাকে ক্ষুদ্রাক্ষ ধরছো, ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এদিকে তাকাও, এদিকে তাকাও। তাহলে বি প্রাইম আর এটা হচ্ছে এ প্রাইম, তাদের ছেদবিন্দু কোথায়? এইটা না? ছেদবিন্দুটা কত 0,2, ছেদবিন্দুটা কত 0,2। তাহলে উপকেন্দ্রিক কেন্দ্রের স্থানাঙ্ক পায়ে গেছো, কেন্দ্রের স্থানাঙ্ক পায়ে গেছো। এতটুকু হচ্ছে 3, এতটুকু কত বলো তো? এতটুকু কত বলো তো? এই যে ওবি প্রাইম, খেয়াল করিও খেয়াল করিও খেয়াল করিও, ওবি প্রাইম হচ্ছে 4। সরি, আমি এখানে ভুল লিখছি, দেখছো? ভুল লিখছি, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। ওবি প্রাইম হচ্ছে 4, ওবি প্রাইম মানে যে এতটুকু 4, এতটুকু 4, এতটুকু 4, এতটুকু কত বলো তো? 2 না? এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু এটা হচ্ছে 0,2, তাহলে এতটুকু 2, এতটুকু 4, এতটুকু 2, এতটুকু 4, তাই না? সবাই বলো, সবাই বলো, এতটুকু 2, এতটুকু 4, তাহলে এতটুকু কত 6, 4 আর 2 6। কেন্দ্র জানো, এবি জানো, কেন্দ্র জানো, এবি জানো, কেন্দ্র জানো, এবি জানো, তাহলে এই উপবৃত্তের সমীকরণ এক্স মাইনাস আলফা হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। সমীকরণ জানো, এখন এটার 14 গোষ্ঠী তুমি বের করে ফেলতে পারবা। সমীকরণ জানো, এখন এটার 14 গোষ্ঠী তুমি বের করে ফেলতে পারবা। ক্লিয়ার 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 সবাই সবাই? বুঝছো? ওবি প্রাইম, এই যে খেয়াল করো, ওবি প্রাইম, ওবি প্রাইম এতটুকু কত? এতটুকু হচ্ছে 4। তাহলে এ প্রাইম বি প্রাইম, এই যে সরি, এই যে এস 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 বি প্রাইম, এই ডিসটেন্সটা কত? এতটুকু 4, এতটুকু 2, 4 আর 2 6। বুঝছো সবাই? 6, তাহলে বিএসটা 6 হবে, 4 না। আমি ফার্স্টে ভুল করছিলাম, তোমাদের ধরতে পারা উচিত। যদি চিত্রটা আসলে সুন্দর হয় নাই, সব গিঞ্জি গিঞ্জি হয়ে গেছে, তো এই জন্য প্যাচ লাগাটা স্বাভাবিক। ডান? দিলে পারবা এরকম অঙ্ক? তোমরা কি পারবা এরকম অঙ্ক দিলে? পারবা তো না? এটা ইজি আছে, চিত্রের জন্য হয়তো তোমার মাথার মধ্যে একটু গ্যাঞ্জাম লাগছে। তারপরটা দেখো, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এস এর স্থানাঙ্ক, এ এর স্থানাঙ্ক। আচ্ছা, প্রথমটা, এই পরাবৃত্তস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব দেওয়া আছে, বিন্দুর স্থানাঙ্ক আমরা করছি এরকম অঙ্ক, তাই না? এক্স প্লাস এ ফোকাস দূরত্ব, তাই তো? আচ্ছা, তারপর উদ্দীপকের
এস ও এ বিন্দুকে যথাক্রমে উপকেন্দ্র ও শীর্ষবিন্দু ধরে একটা কণিকের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা 1। 4বার পাইছি এই অঙ্কটা, তাই না? কিন্তু অনেকবার আসছে, অনেক ইম্পর্টেন্ট। উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ পারবো। উদ্দীপকের এস এর রেখাটাকে বৃহদাক্ষ ধরে কণিকের সমীকরণ নির্ণয় করো, এটাও আমরা করছি, খালি ডেটা আলাদা ছিল। এস এ, খেয়াল করো, এস এ এটা দেখার সাথে সাথে তোমার মাথায় কি আসবে? ফার্স্টে খেয়াল করো, উৎকেন্দ্রিকতা, এটা কি একের থেকে বড়? তাহলে এটা হচ্ছে হাইপারবোলা বা অধিবৃত্ত। হাইপারবোলা বা অধিবৃত্ত, প্রথম কাহিনী আমরা বুঝলাম। এস এর রেখাটাকে তুমি কি বৃহদাক্ষ ধরছো, কোশ্চেনটা তো হয় নাই। এস এর রেখাংশটাকে বৃহদাক্ষ ধরছো, ফাইন, তাই না? এস এর রেখাটাকে বৃহদাক্ষ ধরলাম, কিন্তু তাহলে আমি বুঝলাম যে আমাদের বৃহদাক্ষ যেটা সেটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে ইকুয়েশন হবে এরকম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস, সরি প্লাস না মাইনাস, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই কি সমীকরণ হওয়া উচিত। কিন্তু এখানে কেন্দ্র তুমি কেমনে বাইর করবা? ও √3/2 এক থেকে ছোট, সরি, সর্বনাশ, √3/2 এক থেকে ছোট, তাহলে এটা কি উপবৃত্ত? এরকম ভুল করিও না, দরকার হলে ক্যালকুলেটর দিয়ে চেক করবা। এখন কথা হচ্ছে, এস এর রেখাটাকে বৃহদাক্ষ ধরলাম, আমার আলফা বিটার ভ্যালু কইতে বেরোবে, পারবো না আমি বের করতে। এই কোশ্চেনটা ইনকমপ্লিট হওয়ার দরকার ছিল এই এস আর এ এই দুইটাকে উপকেন্দ্র ধরে, এস আর এ এই দুইটাকে উপকেন্দ্র ধরে সমীকরণ বের করো, তাইলে হইতো। তাহলে এটা আর এটা উপকেন্দ্র বৃহদাক্ষের উপরে, এই দুইটার মধ্যবিন্দু কি? কেন্দ্র। মধ্যবিন্দু কি? কেন্দ্র। হ্যাঁ, এখানে যে কোশ্চেন আছে এস এর রেখাটাকে বৃহদাক্ষ ধরে, এখানে কিন্তু বলে নাই উপকেন্দ্র এই দুইটা, তার মানে কোশ্চেন ইনকমপ্লিট। যদি না বলে দেয় এই দুটো উপকেন্দ্র, তুমি কেন্দ্র কেমনে বাইর করবা? এই দুটার মধ্যবিন্দু কেন্দ্র তোমার কে বলছে? বুঝছো, এই কোশ্চেনটা ইনকমপ্লিট। ক্লিয়ার? ঠিক আছে, 0 0 ধরলে হবে, 0 0 কেমনে হয়? এই যে রেখাটা, এটা কি মূল বিন্দু দিয়ে যাবে জীবনেও? তারপর দেখো দেখো দেখো, দৃশ্যকল্প 1, এই যে এটা, এটা একটা অধিবৃত্ত, কোনো এক্স ওয়াই নাই, তাহলে এটাকে আমরা আদর্শ আকৃতিতে নিতে পারবো, প্রমিত আকৃতিতে নিতে পারবো। এর প্রধান অক্ষ এক্স বা ওয়াই এর কোন একটা সমান্তরাল, তার থেকে তার 14 গোষ্ঠী বের করতে পারবো। আচ্ছা, এই পরাবৃত্তটার উপকেন্দ্রের স্থানাঙ্ক পারবো, -a,0, খুব সহজ, বা a,0। দৃশ্যকল্প 1 এর কণিকের নিয়ামকের সমীকরণ, এই যে এইটার নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারবা? তোমাকে ফার্স্টে আদর্শ আকৃতিতে নিতে হবে, তারপর নিয়ামকের সমীকরণ। দৃশ্যকল্প 2 এর উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা 1/√3 হলে এর সমীকরণ। উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে, তাই না? এসপি সমান ই ইন্টু পিএম, আমরা করছি এরকম অঙ্ক। উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, এসপি সমান ই ইন্টু পিএম, এসপি সমান ই ইন্টু পিএম। চলো পরেরটাই যাই, দেখো মনোযোগ দাও। এই পরাবৃত্তটা 2, বিন্দুগামী হলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যে এটা 2, বিন্দুগামী, তুমি বসাবা, পি এর ভ্যালু বের হবে, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? 4 পারবো। 2 নাম্বার, দৃশ্যকল্প 1 কি বলছে? একটা অধিবৃত্তের উপকেন্দ্র দুইটা এত, দেখার সাথে সাথে তুমি কি বুঝছো? কোটি দুইটা সেম।
তাহলে প্রধান অক্ষ কে? কোটি দুইটা সেম। প্রধান অক্ষ কি? এক্স অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষ কি? এক্স অক্ষের সমান্তরাল। কেন্দ্র কত? মধ্যবিন্দু। কেন্দ্র কত? 4,4। কেন্দ্র কি? মধ্যবিন্দু। তাহলে এটার সমীকরণ কি হবে আমাকে বলো তো? এটার সমীকরণ কি হবে? x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এ আর বি এর ভ্যালু ফার্স্টে বের করবা। কেমনে? টুয়াইস এ ই, এটার ভ্যালু হচ্ছে 8। টুয়াইস এ ই, এটার ভ্যালু 8। ই এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু বের হবে, বি এর ভ্যালু বের হবে। তারপর অসীম তটের সমীকরণ শিখাইছি না? ডান পাশের ওয়ানটাকে 0 ধরবা, দুটা সরল রেখার সমীকরণ আসবে, হয়ে যাবে। ইনফো ইনকমপ্লিট থাকলে কি করবা? সাধারণত কোয়েশ্চেনে ইনফো ইনকমপ্লিট থাকবে না। যদি বাই চান্স ভুল হয় তাহলে ওটা তোমাদের মার্ক দিবে, বুঝছো? অটোমেটিক মার্ক দিবে। তো তখন তোমার ধরো বাই চান্স হয়ে গেছে, একটা কোয়েশ্চেন ভুল দিয়ে দিছে, তখন তোমার কাছে মনে হবে যেই তথ্যটা দেওয়া উচিত ছিল সেটা তুমি ধরে নিবা, তাইলেই হবে। তোমাকে এমনিও মার্কস দিবে। এই দেখো এখানে আমার মনে হচ্ছে কি, এই দুইটা উপকেন্দ্র হইলে আমি পারতাম, তাহলে আমি এই দুটো উপকেন্দ্র ধরে তারপর অঙ্কটা করে দিয়ে আসবো। গ্রেস মার্ক দিবে, এখানে প্যারা নেই। তারপর খেয়াল করো, উপকেন্দ্র এত, উৎকেন্দ্রিকতা এত, 2 নংয়ে বর্ণিত নিয়ামক রেখা, এই যে নিয়ামক বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ সবকিছু সুন্দর করে দেওয়া আছে। এসপি সমান ই ইন্টু পিএম, এসপি সমান ই ইন্টু পিএম। পরেরটাই যাই, পরেরটাই যাই। দেখো খুবই মজার একটা জিনিস, এই উপবৃত্তের পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা পারবো? পারবো পারবো পারবো, ক্লিয়ার? এটা খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। এই উপবৃত্তের নিয়ামকের সমীকরণ, এটা সমীকরণ। এই উপবৃত্তটার কেন্দ্র 0,0। চলো দেখি। দেখছো এই ডিসটেন্সটা দেওয়া 1, এটা 3। তুমি কি উৎকেন্দ্রিকতা বের করতে পারবা? তুমি কি উৎকেন্দ্রিকতা বের করতে পারবা? এসপি পিএম, তাহলে উৎকেন্দ্রিকতা আসলে কত? এসপি বাই পিএম না? এসপি কত? 1, পিএম কত? 3। হয়ে গেছে। আচ্ছা বলো তো উপকেন্দ্র এই 3টা কত? 3 মানে কি? এই সমান 3, তাহলে এ এর ভ্যালু কত বলো তো? ই এর ভ্যালু 3, তাহলে এ এর ভ্যালু কত? 9। এ এর ভ্যালু যদি 9 হয় তাহলে এটা কত? 9,0। 9,0। আচ্ছা এটা কি জানি? এ বাই ই, এ বাই ই কত হবে? এ হচ্ছে 9, ই হচ্ছে 1/3, 3 নং 27। তাহলে এটা কত? 27,0। 27,0। তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে বলো তো? এটা 27,0, এটা মাইনাস 27,0। জাস্ট চিত্র আঁকা এভাবে করে দিলেই হবে। তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 27, নিয়ামকের সমীকরণ। বুঝছো? তারপর কি বলছে? এস এস প্রাইম আর অক্ষ। বুঝলাম? বলো এটা কি তোমরা বুঝছো? এটা কি তোমরা বুঝছো? সবাই ক্লিয়ার? তারপর বলছে এস এস প্রাইম আর অক্ষ এবং 9 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ। তোমরা আমাকে বলো তো এইটার ইনফরমেশন কি কমপ্লিট? এইটার ইনফরমেশন কি কমপ্লিট? তোমাকে বলে দিছে এস এস প্রাইম আর অক্ষ, হইল? তোমার তো কেন্দ্র লাগবে। এস এস প্রাইম যদি আর অক্ষ হয়, আমার কেন্দ্র তো এখানে হইতে পারে, হইতে পারে না? হইতে পারে না? তাহলে ইনফরমেশনটা আসলে ভুল। এস এস প্রাইম আর অক্ষ না, এস এস প্রাইম এই দুইটা হচ্ছে উপকেন্দ্র। বলতে পারতো এই দুইটা উপকেন্দ্র বা এই দুইটা শীর্ষবিন্দু বা নিয়ামকের পাদবিন্দু, যে কোনো একটা দেওয়া থাকলেই কিন্তু আমরা মধ্যবিন্দু বের করে কি
বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে ইনফরমেশন মিসিং। তো এস এস প্রাইম, এটাকে আর অক্ষ না বলে এস এস প্রাইম, এই দুইটা উপকেন্দ্র কিংবা এই দুইটা শীর্ষবিন্দু কিংবা এই দুইটা নিয়ামকের পাদবিন্দু যে কোনো একটা বলে দিলেই কিন্তু হয়। বুঝছো? ডান ডান ডান, সবাই বলো তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার। পরেরটায় যাই, পরেরটায় যাই আমরা, পরেরটায় যাই। দেখো এটার অক্ষরেখার সমীকরণ পারবো? এই যে উপবৃত্ত, এই যে উপবৃত্ত, অক্ষরেখার সমীকরণ পারবো। প্রথম চিত্রে এ এ প্রাইম 8 একক, প্রথম চিত্রে যে এ এ প্রাইম, এ এ প্রাইম হচ্ছে 8 একক। বুঝছো? এ এ প্রাইম হচ্ছে 8 একক। তাহলে উপবৃত্তটার সমীকরণ বের করো, বলো পারবা? এ এ প্রাইম যদি 8 হয় তাহলে এতটুকু কত? এটা কত? 4,0, এটা কত? -4,0। এ এ প্রাইম যদি 8 হয় তাহলে এর ভ্যালু জানো, বলো তো আমাদের সমীকরণটা কি হবে? কেন্দ্র মূল বিন্দুতে তুমি জানো, তাহলে x² / a² + y² / b² = 1 = 1। আমি এটা জানি। এই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছো? এর ভ্যালু পেয়ে গেছি কত? 4। বি এর ভ্যালু হইলেই হয়। এখন এই সমান কত? 2 না? এখানে ই এর মধ্যে কিন্তু এ আর বি আছে। এই দিলে কি আসবে জানো? কি আসবে বলো তো? √(a² - b²) না? আমাকে সবাই বলো, এটাই তো আসবে। এ জানো বি বের করবা, এ জানো বি বের করবা। দ্বিতীয় চিত্রে অধিবৃত্তটার সমীকরণ, দ্বিতীয় চিত্রে অধিবৃত্তটার সমীকরণ পান্তা ভাত। কেন্দ্র মূল বিন্দুতে প্রধান অক্ষ এক্স অক্ষ, তাহলে x² / a² - y² / b² = 1। এ আর বি এর ভ্যালু বের করা লাগবে, মনে আছে? এই দুইটা বিন্দু দিয়ে যায়, এই দুইটা বিন্দুর উপরস্থ সিদ্ধ করো, দুইটা সমীকরণ হয়। মনে আছে যে 1/a² কে x ধরতাম, 1/b² কে y ধরতাম, তারপর যে সমাধান করতাম। এই মনে আছে তো? এরকম কিন্তু উপবৃত্তও ছিল। একটা উপবৃত্তর কেন্দ্র মূল বিন্দুতে তার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া আছে, এ আর বি এর ভ্যালু বের করতাম। ক্লিয়ার 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 ক্লিয়ার? সবাই বলো, সবাই বলো। এইটা এইটা একটু মাথায় চিন্তা করো। আমি জাস্ট 2 মিনিট টাইম দিচ্ছি, তুমি পারো কিনা। ঠিক আছে, 2 মিনিট টাইম দিচ্ছি, এটা সবাই একটু চিন্তা করো। ওকে।
পারবা না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু ছোটটার স্কোয়ার বাই বড়টা, তাই না? আচ্ছা, প্রথম চিত্রে পি বিন্দুটার কোটি, এই যে পি বিন্দু, তার কোটি কত? 12। উপকেন্দ্রিক দূরত্ব বের করো। করছি কিন্তু আমরা এরকম অঙ্ক। দ্বিতীয় চিত্রে এস এস প্রাইম 16, উৎকেন্দ্রিকতা √2 হলে অধিবৃত্তটার সমীকরণ। এতটুকু 16, তাহলে আমাকে বলো তো টুয়াইস এই সমান 16। প্রথমত আমাকে বলো সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যেহেতু কেন্দ্র মূল বিন্দুতে প্রধান অক্ষ এক্স অক্ষ। টুয়াইস এই সমান দেওয়া 16, ই এর ভ্যালু দেওয়া √2। এখান থেকে এ এর ভ্যালু বের হবে, বি এর ভ্যালু বের হবে, ডান। এ এর ভ্যালু বের হবে, বি এর ভ্যালু বের হবে, আমি বুঝাতে পারলাম? তারপর এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পারবো? এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, প্রথম চিত্রের কনিকটা, এই যে কনিকটা, তার সমীকরণ এটা। পি এর ভ্যালু জানো না, তুমি পি এর ভ্যালু বের করতে পারবা? এই বিন্দু উপরস্থ সিদ্ধ করায় পি এর ভ্যালু বের করবা। তাহলে এই কনিকটার সমীকরণ বের করে ফেলছো। তারপর এখান থেকে এর উপকেন্দ্র, অক্ষ দুইটার দৈর্ঘ্য, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সবকিছুই বের করতে পারবা। দ্বিতীয় চিত্রে এটা তো আগের মতোই, এ এ প্রাইম সমান 2 হলে পুরোপুরি আগের মতো না? বলো, টুয়াইস এ ই সমান 2, ই এর ভ্যালু দেওয়া √2। তুমি এ এর ভ্যালু বের করতে পারবা, বি এর ভ্যালু বের করতে পারবা, সবকিছু করতে পারবা। ডান 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 ডান। পরেরটাই যাই। একটা পরাবৃত্তের নিয়ামক দেওয়া, শীর্ষবিন্দু দেওয়া, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া, বুঝছো? এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পারবো। পরাবৃত্তটার সমীকরণ পারবো না? নিয়ামক কিন্তু খুব সুন্দর, y = 6, x অক্ষের সমান্তরাল, বুঝছো? আমাদের নিয়ামকটা কি? y = 6, এই হচ্ছে নিয়ামক। শীর্ষবিন্দু কত? 2,3, 2,1 2 3, নিচের দিকে হা করবে। ক্লিয়ার? সবাই আর এটা সমীকরণ তো বের করতে পারবা। তুমি এ এর ভ্যালু জানো 3 -3, নিচের দিকে হা করতেছে, ইজি। উপবৃত্তটা নিয়ামকের সমীকরণ। দেখো এই উপবৃত্তটায় কোনো xy নাই, তার মানে তুমি এটাকে আদর্শ আকৃতিতে নিতে পারবা। তারপর সেখান থেকে সবকিছু তো পারবাই। আমরা কিন্তু নতুন কিছু পড়তেছি না, সবকিছুই আগে। পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, এটা হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, বুঝছো? উপকেন্দ্র দেওয়া, শীর্ষবিন্দুতে স্পর্শক। উপবৃত্তের দুইটা উপকেন্দ্র দেওয়া আছে, এই অধিবৃত্তের উৎকেন্দ্রতা পারবো? দৃশ্যকল্প 1-এর আলোকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। খেয়াল করিও আমাদের যে পরাবৃত্তটা, তার কি কি দেওয়া আছে। আমাদের যে পরাবৃত্তটা, এটা কিন্তু মজার একটা কোশ্চেন, সবাই মনোযোগ দিবা। এটা পরাবৃত্ত, তার উপকেন্দ্র দেওয়া কত? 1, -2, আর শীর্ষের স্পর্শক হচ্ছে 2x - y + 4 = 0। ক্লিয়ার? আমার লাগবে কি? নিয়ামক হইলেই তো হয়, তাই না? বুঝছো? আচ্ছা, তাহলে নিয়ামকটা অবশ্যই শীর্ষের স্পর্শকের সমান্তরাল হবে। কি বলো না? আমাদের নিয়ামকটা অবশ্যই শীর্ষের স্পর্শকের সমান্তরাল হবে। তুমি কি এই ডিসটেন্সটা বের করতে পারবা? আমাকে সবাই বলো, তুমি কি এই ডিসটেন্সটা বের করতে পারবা? পারবা? আচ্ছা, তারপর আমাদের নিয়ামকটা কি হবে? 2x - y + k = 0। আমি দুইভাবে করে দিব। এটার সমান্তরাল, তাহলে 2x - y + k = 0, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত আসবে? a এর সমান। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আসবে a, সেখান থেকে k এর দুইটা ভ্যালু আসবে। বুঝিও, সেখান থেকে k এর দুইটা ভ্যালু আসবে। দুইটা রেখার সমীকরণ, এই যে এটার সমীকরণ আসবে আর এটার সমীকরণ আসবে।
কারণ এই সরল রেখা থেকে এই একক দূরবর্তী দুইটা সমান্তরাল রেখা আছে, তাদের দুইজনের সমীকরণে আসবে। যেই সমীকরণটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে সেটা না, অন্যটা হবে নিয়ামকের সমীকরণ। তো উপকেন্দ্র পাইছো, নিয়ামকের সমীকরণ পাইছো, ডান। আমি কি বুঝাইতে পারছি? আরেকটা উপায় আছে। আরেকটা উপায় কি? তুমি আমাকে বলো, তুমি কি অক্ষের সমীকরণ বের করতে পারবা? তুমি কি অক্ষের সমীকরণ বের করতে পারবা? অক্ষের সমীকরণটা কি হবে? এটার উপরে লম্ব এবং এই বিন্দু দিয়ে যায়। এটার উপরে লম্ব, এই যে এটার উপরে লম্ব এবং এই বিন্দু দিয়ে যায়, তাহলে তুমি এটা সমীকরণ বের করতে পারবা? অক্ষ আর এটার ছেদবিন্দু এটা পারবা? তারপর বলো 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 সবাই তুমি অক্ষের সমীকরণটা বের করবা। অক্ষটা এটার উপরে লম্ব এবং এই বিন্দু দিয়ে যায়। তারপর অক্ষ আর নিয়ামক ছেদবিন্দু বের করবা। এই দুটা বিন্দু জানো, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। তারপর এটা সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে যায়, নিয়ামক, তার রেখার ইকুয়েশন বের করতে পারবা। উপকেন্দ্র জানো, নিয়ামক জানো, সমীকরণ বের হয়ে যাবে। ডান? সবাই ডান? বলো। তোমরা সবাইকে ক্লিয়ার? ওকে, চলো পরেরটা। দৃশ্যকল্প 2 এর উপরস্থ কোন বিন্দু 4,0 হলে, 4,0 হলে নিয়ামক। আচ্ছা, উপকেন্দ্র দুটা দেওয়া আছে, এই দুটা দেখে তুমি কি বুঝছো? কেন্দ্র কোথায়? কেন্দ্র কোথায়? মূল বিন্দুতে না? সবাই বলো। উপকেন্দ্র দুইটা এটা 2,0 মাইনাস 2,0, তাহলে একটা এখানে একটা এখানে। ওকে ফাইন। আমার টার্গেট এখন এ আর বি এর ভ্যালু বের করা। আমার টার্গেট কি? এ আর বি এর ভ্যালু বের করা। এটার উপরস্থ একটা বিন্দু হচ্ছে 4,0। 4,0 কি এইখানে না? ক্যালকুলেটর দেখে টাস করে তোমার মাথায় কি জায়গা উচিত যে এর ভ্যালু তো 4 পাইই গেছি। তারপর এটা দেওয়া আছে, তাহলে এ ই সমান কত আমাকে বলো তো? 2। এই মানে কি? √(a² - b²) মনে করে দেখো, না চাইলে তুমি ই কে ভাঙাইতে পারো, দেখবে এটাই আসে। এ এর ভ্যালু 4 বসায় দাও, বি এর ভ্যালু চলে আসবে। এ এর ভ্যালু 4 বসায় দাও, বি এর ভ্যালু চলে আসবে। ডান 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 ডান। তো পরেরটা এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,17। এই পরাবৃত্তের শীর্ষবিন্দু 0,17। আচ্ছা, তারপর দৃশ্যকল্প 1, এইটার উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক চাইছে। বলো এইটার উপকেন্দ্র দুইটা পারবা? তুমি কি ই এর ভ্যালু বের করতে পারবা? ই কত? √(1 - ছোটটার স্কয়ার, ছোটটার স্কয়ার বাই বড়টার স্কয়ার, তাই না? এখানে এ এর ভ্যালু হচ্ছে 3, বি এর ভ্যালু হচ্ছে 5। এ এর ভ্যালু 3, বি এর ভ্যালু 5, স্কয়ার। তাহলে উপকেন্দ্র কত হবে বলো তো? 0, ± বিই। উপকেন্দ্র কত হবে? 0, ± বিই, তাই তো? বি জানো, ই জানো, ডান ডান। দৃশ্যকল্প 2 এ বর্ণিত কণিকটির আদর্শ সমীকরণ নির্ণয়ের মাধ্যমে উপকেন্দ্রিক লম্ব। দৃশ্যকল্প 2 সহজ আছে কিন্তু, তাকাও। এটা হচ্ছে দ্বিকাক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। এটা একটা উপবৃত্ত, সেটা তুমি বুঝছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর কি 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 দেওয়া আছে আমরা একটু দেখি তো। ও জেড সমান 3, ও জেড এই যে এতটুকু হচ্ছে 3, ও জেড সমান 3, ও এ সমান 4, অর্থাৎ এতটুকু হচ্ছে 4। বুঝছো? তাহলে বলো তো শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? 4,0, তাই না? সবাই কি বুঝছো? এতটুকু কত? ও এ সমান 4, ও জেড সমান 3, তাহলে এতটুকু 1, এতটুকু কত? 1, তাহলে এর ভ্যালু কত? 1, তাই না? আলফা বিটা পেয়ে গেছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু।
প্রধান অক্ষ x অক্ষ নিচে, প্রধান অক্ষ x অক্ষ নিচে, তাহলে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইনটু x মাইনাস আলফা। এটাই কি আদর্শ সমীকরণ। আমরা কি বুঝলাম বলো তো? যদিও এখানে একটা ইনফরমেশন মিসিং। কি ইনফরমেশন মিসিং? এটা যে পরাবৃত্ত সেটা তোমাকে কে বললো? এটা কি তুমি শিওর? কোথাও কি বলে দিছে এটা পরাবৃত্ত? না, চোখের দেখায় আমরা ধরে নিছি কি এটা পরাবৃত্ত। বুঝছো? যদি এরকম কেউ বলতো যে এসপি সমান পিএম, এটা মনে হয় মিসিং। এই জিনিসটা কেউ লিখে দিত এসপি সমান পিএম, তাইলে আমি 100% শিওর এটা পরাবৃত্ত। আদারওয়াইজ কিন্তু তুমি নিশ্চিত হতে পারবে না যে এটা পরাবৃত্ত নাকি পরাবৃত্ত না। তুমি কি শিওর? চোখের দেখায় বোঝা যাচ্ছে এসপি পিএম সমান, কিন্তু তোমাকে কে বলছে? এই জিনিসটা টাইপিং এ উঠায় নাই, এই জিনিসটা টাইপিং এ উঠায় নাই। তুমি বুঝছো? বলো তো, তুমি কি বুঝছো? বুঝছো? ওকে, আমাদের 4টা সিকিউ। এই পরাবৃত্তের অক্ষের সমীকরণ পারবো। দৃশ্যকল্প 1 বর্ণিত কণিকের দ্বিকাক্ষের সমীকরণ, একটা উপবৃত্ত আদর্শ আকৃতি নিবা, বের করবা। ডান 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 ডান। দৃশ্যকল্প 2 বর্ণিত কণিকটার সমীকরণ, দেখো এই যে কণিক, কি সুন্দর একটা কণিক, ঠিক আছে? এখানে একটা লাইন মিসিং আছে, একটা সরল রেখা। এই চিত্র আঁকাইতে ভুল করে ফেলছে, বুঝছো? এই যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এই যে ও মূল বিন্দু, মূল বিন্দু ও হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে নিয়ামক। ও জেড সমান 1, খেয়াল করো, ও জেড সমান 1, এতটুকু হচ্ছে 1। ও এস এতটুকু হচ্ছে 4, ও এস এতটুকু হচ্ছে 4, ই হচ্ছে √2। বুঝছো? এটা একটা অধিবৃত্ত যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, এবং প্রধান অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, এবং প্রধান অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এরকম নিশ্চয়ই। আমার টার্গেট এখন এ আর বি এর ভ্যালু বের কর, আমার টার্গেট এখন এ আর বি এর ভ্যালু বের কর, তাই তো? তোমাকে কি দেওয়া আছে? এই যে এটা দেওয়া আছে, এতটুকু হচ্ছে 4। ও এস সমান 4, তাহলে এ ই সমান কত দেওয়া? 4, তাই না? বলো, ই এর ভ্যালু দেওয়া, এখান থেকে এ এর ভ্যালু বের করবা, তারপর বি এর ভ্যালু বের করবা, তারপর বি এর ভ্যালু বের করবা। হয় কি ক্লিয়ার? এখানে একটা ইনফরমেশন কম দেওয়া থাকলেও হইতো। এটা দাও না, এই জিনিসটা না দেওয়া থাকলেও হইতো। ধরো এই জিনিসটা নাই, তাও কিন্তু হইতো। বুঝছো? ডান। ওকে, আমরা তাহলে পরেরটাই যাই, পরেরটাই যাই। এই পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে পানির মতো সোজা, x²/3 + y² - y²/4 = 1। দৃশ্যকল্প 1, দেখাও যে সমীকরণটি উপবৃত্ত নির্দেশ করে। উৎকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, পারবো পারবো। দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 কি? একটা অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়। এই দুইটা দেখার সাথে সাথে, এরকম অঙ্ক করছো? দেখার সাথে সাথে তোমার কি বোঝা উচিত বলো তো? ইনফরমেশন মিসিং না, টাইপ করতে কয়েকটা জিনিস ভুল হয়েছে, আর কিছু কিছু জায়গায় মাঝে মাঝে ইনফরমেশন মিসিং থাকে। তখন ওই যে তোমার মাথায় যেটা আসে সেটা ধরে নিয়ে করতে হয়। আমাদের প্রধান অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, কেন্দ্র কত? 8 আর 16 কত? 3 আর 24, কেন্দ্র হচ্ছে 12,3। বাকিটা বের করতে পারবা, বাকিটা বের করতে পারবা। ডান ডান। পরেরটাই যাই। একটা কনিকের উপকেন্দ্র দুটো দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা এখানে লেখা নেই, ধরো মিসিং, টাইপ করতে ভুল হয়েছে। পারবা? f(x, y) আরেকটা উপবৃত্ত, হ্যাঁ, একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক দেওয়া আছে, পরাবৃত্তটার সমীকরণ SP সমান PM, SP সমান PM। স্থানাঙ্কের অক্ষদ্বয়কে কনিকের অক্ষদ্বয় বিবেচনা করে উদ্দীপক 1 এর কনিকের সমীকরণ বের করো। পারবা না?
উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকটা খালি মিসিং। ধরো উৎকেন্দ্রিকতাটা আমি বলে দিলাম 1/√2 লেখা ছিল, ভুল করছে আর কি। ওকে, উদ্দীপকে 2 এর সাহায্যে f(x, y) = 0, এই যে এটা সমান যদি 0 দাও একটা উপবৃত্ত আসবে, তার উপকেন্দ্রিক লম্ব চাইছে। ওকে, লাস্ট f(x) = ax² + bx + c, 3x² + 5y² পারবো। y = f(x), এই সমীকরণটা একটা পরাবৃত্ত হলে পরাবৃত্তটার উপকেন্দ্র বের করো, যেখানে a এর ভ্যালু দেওয়া হচ্ছে 3, 3x², b এর ভ্যালু দেওয়া 12, c এর ভ্যালু হচ্ছে 5। ডান, ক্লিয়ার। এটাকে আদর্শ আকৃতি নিয়ে তুমি সবকিছু বের করো। a0, b3, c5 হলে y = f(x) সমীকরণকে কোন অধিবৃত্তের নিয়ামক রেখা a0, b3, c5, তাহলে y = 3x + 5, এটা একটা সরল রেখা। কোন একটা অধিবৃত্তের নিয়ামক হলে ওই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। পারবো না? SP = E × PM। ওকে, উপবৃত্ত অধিবৃত্ত কেমনে বুঝবা? ক্লাস করছো আগের? ক্লাস করো, 2-3 বার রিভিশন দাও, আর গুলাবা না। তুমি প্রথম করতে গেলে গুলায় ফেলবাই, বুঝছো? প্রথম করতে গেলে গুলায় ফেলবাই। তো এর মাধ্যমে আমাদের কনিক চ্যাপ্টারটা টাটা বাই বাই। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভালো করে পড়তে হবে। আমরা নেক্সট বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা এই চ্যাপ্টারটা শুরু করব। ওটাও খুবই মজার চ্যাপ্টার, বিস্তার, পরিমাপ, সম্ভাবনা। সাইকেল 5 বা সাইকেল 6, হ্যাঁ তোমরা জাস্ট দেখে নিও কোন সাইকেলে। ওকে, মাধ্যমে বিদায় নিলাম। সো কনিক শেষ। তুমি যদি চাও আরো 2-3 বার কনিকটা করতে চাও, করিও। ওকে, স্লাইডের সব ম্যাথ করলেই হবে, স্লাইডের বাইরে আসলে আর কোনো ম্যাথ নাই, এইটার ক্যালকুলেটর হ্যাক্স নাই। হ্যাঁ, প্র্যাকটিস শিট ওয়েবে আপলোড হয়ে যাবে। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।